ওং অখণ্ডমূলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দশিতং যতস্মৈ শ্রীগুবে নমো নমঃ। অজ্ঞানান্তিমেন্দ্রস্য জ্ঞানশলাকয়া চক্ষুরুন্মিলিतं যতস্মৈ শ্রীগুবে নমো নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রীগুবে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতা দেবী তাং নমি হরি প্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেবী প্রিয়ৈ কেশবচ বিষ্ণুপতি নমস্তং দেবী সত্যবতৈ নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবৈ ভো নমো নমঃ। ওম নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদ্রয়েৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর হরে হরি বল। ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ 15 নম্বর শ্লোকে এখানে আমাদেরকে বলতেছেন, অর্জুনকে বোঝাচ্ছেন ধ্যানযোগে ষষ্ঠ অধ্যায় 15 নম্বর শ্লোক যে জুন্নেবং সদাত্মনং যোগী নিয়ত মানস শান্তিং নির্বাণ পরমাং মৎসংস্থামধিগচ্ছতি। অর্থাৎ মন নিয়ন্ত্রণকারী যোগী এইভাবে সর্বদা পরমাত্মায় স্থিত করে আমাতে যে নির্বাণ রূপ পরম শান্তি আছে তা প্রাপ্ত হন। যারা মনকে নিয়ন্ত্রণকারী, যারা মনটাকে নিয়ন্ত্রণ করে রেখেছে, তা সেই যোগী সদা সর্বদা এইভাবে আমার প্রতি ধ্যান করেন, স্থিত রাখেন, মনটাকে স্থিত করে, সেই যোগী পরম শান্তি লাভ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন যে সাধু ব্যক্তি যে যোগী ব্যক্তি একমাত্র নিয়ন্ত্রণ করে নিজের মনটাকে নিয়ন্ত্রণ করে আমার প্রতি ধ্যান রেখে সবসময় চিরস্থায়ী নিরন্তর, সেই যোগী সেই সাধু পরম শান্তি লাভ করেন, পরম আনন্দে সে বাস করেন। নাত্যস্নস্ত যোগহস্তি ন চৈকান্ত মনস্নত ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন। হে অর্জুন, এবার 16 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হে অর্জুন, এই যোগ যারা অত্যাধিক ভোজন করেন বা যারা একান্ত অনাহারী উপোস থাকে, খুব ব্রত করে, অতিরিক্ত ভোজন বা অতিরিক্ত অনাহারী, কিংবা যারা অতিশয় নিদ্রালু, খুব ঘুমায়, বা অতি জাগরণশীল, যে খুব জাগে থাকে, ঘুমায় না, তাদের দ্বারা সিদ্ধ হয় না। মানে এখানে আমাদের বোঝাচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছেন, সমস্ত জগৎকে বোঝাচ্ছেন যে সব কিছু আমাদেরকে লিমিট থাকতে হবে। লিমিটে থাকলে সব কিছু সম্ভব হবে। আর যদি লিমিটে না চলি, অতিরিক্ত ক্ষুধার্ত থাকা যাবে না, যে খিদে পেয়েছে আমি খাচ্ছি না, ভগবানের জন্য আমি ব্রত করব, নিজের দেহটা কষ্ট দিচ্ছে, কিন্তু দেহের মধ্যে তো ভগবান আছে। যদি আমি দেহটাকে কষ্ট দিই, আমার প্রাণ গোবিন্দকে কষ্ট দেওয়া হবে। আমার হৃদয়ের মধ্যে ভগবান যে আসেন, পরমাত্মা যে বাস করতেছেন, অতিরিক্ত যদি আমি অনাহারী থাকি, অতিরিক্ত যদি আমি উপোস থাকি, তাহলে আমার গোবিন্দ, আমার ভগবান পরমাত্মা কষ্ট পায়। আবার বলছেন অত্যাধিক বেশি ভোজন করা যাবে না। বেশি ভোজন করলে, বেশি হাবিজাবি খেলে শরীর খারাপ হবে, দেহ খারাপ হবে। আমার দেহের মধ্যে, হৃদয়ের মধ্যে প্রাণ গোবিন্দ আছে, সে কষ্ট পাবে। তো তদ্রূপ যে বেশি ভোজনও করা যাবে না, বেশি অনাহারীও থাকা যাবে না, অতিশয় নিদ্রালু, খুব ঘুমানো যাবে না, অতিরিক্ত ঘুমানো যাবে না, আবার অতিরিক্ত জাগরণশীলও করা যাবে না, যে ঘুম পাচ্ছে, ঘুমাচ্ছি না, ভগবানের জন্য কষ্ট করে থাকবো,
জেগে থাকবো, জাগরণশীল করবো, হ্যাঁ, তাহলে কি হবে, আমার ভগবান কষ্ট পাবে। তো ভগবান তো এই হৃদয়ের মধ্যে বাস করে, এই হৃদয়ের মধ্যে কিছু কষ্ট দেওয়া, ভগবানকে কষ্ট দেওয়া হবে। অতিরিক্ত আহার, অতিরিক্ত বিহার, অতিরিক্ত ঘোরাঘুরি করা যায় না, অতিরিক্ত ঘুমানো যায় না, বেশি জাগরণশীল হওয়া যায় না। সব কিছু ভগবান বলছেন এখানে লিমিটে চলো, থিমি থিমি চলো, আস্তে আস্তে। একটা গাড়ি যদি রাস্তায় আমরা চালাই, যদি বেশি স্পিডে গাড়িটা আমরা চালাই, হয়তো কোনো এক জায়গায় হয়তো সেকেন্ডের মাধ্যমে হয়তো দেখা গেল কোনো কারোর সাথে ধাক্কা হয়ে গেলো, কোনো গাড়ির সাথে ধাক্কা হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন সব শেষ হয়ে গেলো। সেরকম আমাদের দেহটাকে যদি আমরা সব কিছু নিজেকে কন্ট্রোল রেখে যদি আমরা ধীরে ধীরে আস্তে আস্তে যদি আমরা ভগবানের নিমিত্তে সব কিছু যদি করি, তাহলে আমাদের সব কিছু ঠিকঠাক থাকবে। যদি বেশি বেগ, বেশি স্পিড আমরা চলতে চাই, যেরকম গাড়ি যেমন বেশি স্পিড চললে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, ততটুকু এই দেহটাকে আমাদেরকে সবসময় সতর্ক রাখতে হবে, যেন আমার ভগবানকে যেন সেবা সব কিছু যেন করতে, সদা যেন করতে পারি, তাহলে কী হবে, ভগবানকে লাভ করা যাবে। অতিরিক্ত ভালো না। অতিরিক্ত বলছেন এখানে অতিরিক্ত আহার, অতিরিক্ত বিহার, অতিরিক্ত ঘোরাঘুরি, অতিরিক্ত আহার করা যাবে না, অতিরিক্ত জাগরণশীল হওয়া যাবে না, অতিরিক্ত নিদ্রালু হওয়া যাবে না। যেরকম অনেকে জাগরণশীল থাকে, বড় বড় যখন উত্থান একাদশীতে জাগরণশীল মানুষ জাগরণ থাকে, কিন্তু যদি ঘুম পায় তবুও ঘুমায় না। এখানে ভগবান বললেন যে আমার জন্য তোমায় ঘুমাইতে জাগরণ থাকতেই হবে। যদি তোমার খারাপ লাগতেছে যে আমি আর পারতেছি না, জবরদস্তি আমি আর জায়গায় থাকতে পারবো না, তখন কী করতে হবে, ভগবানের কাছে আত্মনিবেদন করে তখন তুমি ঘুমিয়ে পড়ো, তাহলে তোমার অপরাধ হবে না। ভগবানের কাছে আত্মনিবেদন করতে হবে, হে ভগবান আমি পারতেছি না, আমি যেমন থাকতে পারতেছি না আপনার জন্য, হে প্রভু আমাকে অপরাধ ক্ষমা করে দাও। তখন কী করলো, ভগবান তোমার অপরাধ ক্ষমা করে দিবে। তো এইরকম সব কিছু আমাদেরকে লিমিটে থাকতে বলছে। যারা বলে যুক্তাহার বিহারস্য, যুক্ত চেষ্টস্য কর্মসু, যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখ হা, যারা পরিমিত রূপ আহার ও বিহার করেন, পরিমিত রূপ চেষ্টা করেন এবং পরিমিত রূপ নিদ্রিত ও জাগরে থাকেন, তাদের এই দুঃখনাশক যোগ সিদ্ধ হয়। এই দুঃখনাশক যোগ সিদ্ধ হয় যারা পরিমিত আহার, সামান্য, বেশি খান না, সামান্য, পরিমিত বিহার, যে অতিরিক্ত আবার ধর্মের দিকে, অতিরিক্ত আবার সাধুর সঙ্গ ভালো না, অতিরিক্ত মেশা, লোকের সাথে মেশা ভালো না, অতিরিক্ত করতে বলেন এখানে। অতিরিক্ত করলে কি হয়, একটা হিংসা, একটা ঝুটঝামেলা বেড়ে যায় অতিরিক্ত করলে। তো বলছে অতিরিক্ত বিহার করবে, অতিরিক্ত যারা বিহার করেন না, পরিমিত কর্মে পরিমিত, কর্ম করেন পরিমিতভাবে, বেশি করেন না, বেশিটা ভালো না, চেষ্টা করেন এবং পরিমিত নিদ্রিত, সামান্য একটু ঘুমায় ভগবানের জন্য, নিজ দেহটায় কষ্ট দেয় না, নিদ্রিত জাগরিত থাকেন, তাদের এই দুঃখনাশক যোগ সিদ্ধ হয়, তাদেরই একমাত্র যোগ সিদ্ধ হবে, যোগে পরিপূর্ণ হবে, ভগবানকে পাওয়ার একটা লাভ সুযোগ হবে, তাদের সিদ্ধি লাভ হবে। আর যারা অতিরিক্ত বেশি বেশি করে, বেশি বেশি আহার, বেশি বেশি জাগরণশীল, বেশি বেশি ধর্ম, বেশি বেশি ব্রত, বেশি বেশি ভগবান বলে নেই যে তুমি আমাকে নিয়ে সবসময় পড়ে থাকো। অর্জুনকে বলছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও বলছে যে তুমি আমার জন্য কর্ম করতে পারছো না, ঠিক আছে, যে তুমি মনটা, বুদ্ধিটা আমাকে দিয়ে দাও, মই বুদ্ধি নিবেশন, তোমার মনটাকে, বুদ্ধিটা আমাকে দাও, তাহলে তোমার অন্তিমে আমাকে পাইবে, তুমি এটা ভরসা রাখো। মানমানা ভব মদভক্ত মদজাজি মাম নমস্কুরু মামবে সত্যন্তে প্রিয়হতি, মানমানা ভব মদভক্ত মদজাজি মাম নমস্কুরু মামে সত্যম প্রিয়হতি মেশু, প্রিয়সী মে। তো এরকম বলছে যে আমাকে শুধু নমস্কার করো, আমাকে ভক্তি করো, আমাকে শ্রদ্ধা রাখো, তাহলে তোমার সমস্ত পাপ মুক্ত হয়ে আমাকে লাভ করবে। শুধু নমস্কার করো, আমাকে ভক্তি করো, শ্রদ্ধা করো, তাহলে তোমার সব কিছু হবে। তো এরকম আমাদেরকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, সমস্ত জগৎবাসীকে বোঝাচ্ছেন, সব কিছু আমাদেরকে লিমিটে চলতে বলছে, পরিমিতভাবে চলতে বলছে।
যদা বিনিয়তং চিত্তমাত্মনো ব্যবদিষ্টতে নিস্পৃহ সর্বকামেভ্য যুক্ত ইত্যুচ্যতে তদা। বশীভূত চিত্ত যখন নিজ স্বরূপে অবস্থান করেন এবং সকল পদার্থের যদি কামনা শূন্য হয় তখন তাকে যোগসিদ্ধি বলা হয়। যারা এইসব পরিপূর্ণ হয়, যখন কামনা শূন্য হয়, চিত্তকে বশীভূত করে, মনকে বশীভূত করে, কামনা শূন্য হয়ে, তাকেই সেই ব্যক্তিকে যোগসিদ্ধ বলা হয়। তিনি সিদ্ধি লাভ করেছে, তাকেই বলা হয়। যথা দীপ নিবাতস্থ নিগমতে শোকমা স্মৃতা যোগিনো যতচিত্তস্য যুঞ্জতে যোগমাত্মনো। নিষ্কম্প বায়ুর স্থানে যেমন আলোর শিখা চঞ্চলরহিত থাকে, যোগাভ্যাসকারী সংযুক্ত যোগী চিত্তেও সেইরূপ উপমা দেওয়া হয়। নিষ্কম্প বায়ুর স্থানে যেমন আলোর শিখা, যদি আলোর মধ্যে, যদি বায়ুর মধ্যে, বাতাসের মধ্যে, যদি চঞ্চল বাতাসের মধ্যে যদি একটা প্রদীপ জ্বালানো যায়, সে প্রদীপ কিন্তু হাওয়াতে নিভে যাবে। তো সেরকম যোগাভ্যাসকারী সংযুক্ত যোগী চিত্ত সেরূপ উপমা দেওয়া হয়, যেন সবসময় নিজেকে কন্ট্রোল করতে হবে, নাহলে বায়ুর বেগে যেমন প্রদীপ নিভে যায়, সেরকম সব কিছু আমাদের সিদ্ধি সব বেকার হয়ে যায়। আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। তাহলে আজকে বোঝালো 15 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর শ্লোকে আমাদেরকে ভগবান এই শিক্ষা দিল। আমাদের এই শিক্ষাগুলো আমাদেরকে হৃদয় ধারণ করে আমাদেরকে পালন করতে হবে। ভগবানের কথাগুলো আমাদেরকে ধরে রাখতে হবে, তাহলে আমাদের জীবন ধন্য হবে। ভগবানের বাণী আমাদেরকে শুনতে হবে, মানতে হবে, তাহলেই তো গীতা পাঠ, ভাগবত পাঠ শ্রবণ করলেই তাহলে তো লাভ হবে, ফল লাভ হবে। অন্যথা যদি আমরা সেগুলো কথাগুলো পালন না করি, তার আদেশ যদি আমরা না মানি, তাহলে আমাদের কিন্তু সব কিছু মঙ্গল হবে না। তো আজকে এখানে শেষ করি। জয় রাধে, জয় জনিত ব্রহ্মানন্দে, হরি হরি বল। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তর প্রতিবতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দ তত্ত্ব জ্ঞান মঞ্জরি। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, তাই গৌর হরি হরি বল। জয় রাধে, জয় রাধে।